আজকের এই তারুণ্যের সমাবেশে বিশেষভাবে উপস্থিত রয়েছেন খুলনার মাটি ও মানুষের নেতা বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ বিএনপির অপর নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আবারও রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং বাংলাদেশের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আজকের এই তারুণ্যের সমাবেশে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্ট আন্দোলনে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দলের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশেষ করে শহীদ মীর মুগ্ধকে স্মরণ করছি এবং স্মরণ করছি শহীদ ওয়াসিম আবু সাইদ সহ সকল শহীদদের এবং বিশেষভাবে স্মরণ করছি ফ্যাসিস্টদের আমলে সেই খুনি হাসিনার 15.5 বছরে যারা লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে তাদের স্মরণ করছি এবং বিশেষভাবে স্মরণ করছি ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি যিনি 2022 সালের 31শে জুলাই তেল গ্যাসের দাবিতে বিএনপির যে কর্মসূচি ছিল সাধারণ জনগণের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নে রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে যিনি সেই আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলেন, যিনি সেই 2022 সালে 31 জুলাই শহীদ হয়েছেন সেই ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নুরে আলম ভাইকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, 7 দিন আগে চট্টগ্রামের পলুগ্রাউন্ড মাঠে যে ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে লক্ষাধিক তারুণ্যের উপস্থিতিতে আমরা যে সফল একটি তারুণ্যের সমাবেশ করেছিলাম, তারপর আজ খুলনার সার্কিট হাউস মাঠে আমরা আবারও তারুণ্যের সমাবেশে আমরা হাজার হাজার ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছি। আমরা আজকের তারুণ্যের সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। আমরা তাদেরকে দেখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি কিভাবে এই খুলনার আপামর তরুণেরা, বরিশাল বিভাগের আপামর তরুণেরা এখনো আমাদের কর্মসূচি শেষ পর্যায়ে মিছিল আসছে, মিছিলে প্রকম্পিত হয়েছে খুলনার রাজপথ। এটি আমাদের তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তির উপর ভর করেই বিগত 15.5 বছর খুনি হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি, ছাত্র দলের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। সেহেতু আজকের এই 24-এর বাস্তবতার পরে এখনই যদি কেউ ষড়যন্ত্র সফল করার বাস্তবায়ন করে, আমরা তাদেরকে সতর্ক করছি কোন ষড়যন্ত্রে পা দেবেন না, তাহলে ছাত্রলীগের ন্যায় আপনাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। প্রিয় উপস্থিতি, যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা ছড়ায় 1971 সালে পরাজিত শক্তির দূষণ এবং যারা আজকের দিনেও তাদের নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা, তাদের উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ছাত্রলীগের এবং সন্ত্রাসী ছাত্রলীগের যখনই আনাচে কানাচে এখনো তারা মিছিল করা দুঃসাহস দেখাচ্ছে। এই গতকালও দেখেছি আমরা ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করেছে। এ পর্যন্ত যতগুলো এই সন্ত্রাসী ছাত্রলীগ
করেছে তার অধিকাংশ মিছিল ছাত্রদলই প্রতিহত করেছে। শুধু তাই নয়, প্রতিহত করেই আমরা ক্ষান্ত হইনি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করেছি। এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আজকের দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি। ছাত্রলীগের মিছিলকে দেখে তারা ভয় পায়। ছাত্রলীগের মিছিলের ভয়ে তারা তাদের পরিচয় লুকিয়ে এখনো তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রপাগান্ডা ছড়িয়ে মনে করছে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে। কিন্তু এই 9 মাসেও তারা সফল হয়নি। আমরা দেখিয়ে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু রেখেছে। আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি, কোনো ক্যাম্পাসেই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। খুলনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার গুপ্ত সংগঠনের, এবং আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি, ধৈর্য এবং সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছি। মার্চ ফর জাস্টিস প্রতিটি ক্যাম্পাসে বারবার কর্মসূচি পালন করা হয়েছে। আগামীতেও ছাত্রলীগের বিচারের দাবিতে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র, ছাত্র সমাজের মুখপাত্র হিসাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আবারও প্রতিটি ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করব। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারদের অনুরোধ জানাচ্ছি এবং যারা দায়িত্বে রয়েছে তারা আজকের দিন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, জাহাঙ্গীরনগরের কতিপয় ছাত্রলীগ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু তাদেরকে দৃষ্টান্ত শাস্তির কোনো যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আজকের দিন পর্যন্ত আমরা একটি বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করিনি। তারই প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি পালন করবে এবং ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করব আমাদের রাজপথ আন্দোলন সংগ্রামের মাধ্যমে। সংগ্রামী উপস্থিতি, যাদের এই বাংলাদেশের রাজনীতিতে খুনি হাসিনার আমলে নিজে কখনো রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে একটি বাক্য তোপরের কথা কোনোদিন যাদের নামে কোনো থানায় একটি জিডি পর্যন্ত হয়নি, তারা আজকে আমাদের অনেক বড় বড় বয়ান দেয়। তারা তারুণ্যের নামে তারা আগামীর বাংলাদেশের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। আমরা তাদেরকে বলে দিচ্ছি ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত, সকল ষড়যন্ত্র আমরা অচিরেই রাজপথে মোকাবেলা করব। প্রিয় উপস্থিতি, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা ছাত্রদল সবসময় ভূমিকা পালন করে যাচ্ছি, কিন্তু আমরা দেখেছি এই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কোনো শিক্ষক যারা দায়িত্বে রয়েছে তাদের কোনো মনোযোগ নেই। তারা শুধুমাত্র তাদের যে চেয়ার রয়েছে সেই চেয়ার রক্ষার সাথে যাদেরকে তুষ্ট করা প্রয়োজন তাদেরকে সন্তুষ্ট করে যাচ্ছে। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবী ছাত্র স্যার রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শামুকে আমরা হারিয়েছি এই নিরাপত্তার গাফিলতির কারণে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে। সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি। অতি অল্প সময়ে রাজধানী ঢাকাতে আমরা আমাদের 2 জন মেধাবী ছাত্র নেতাকে হারিয়েছি। আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের প্রধান ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শান্ত ধৈর্য সহনশীলভাবে ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি করে যাচ্ছে, কিন্তু আমরা যদি আমার ভাইয়ের বিচার না পাই কাউকে শান্তিতে থাকতে দেব না। আমরা রাজপথে আমার ভাইয়ের বিচারের প্রতিশোধ নেব। আমরা আমাদের ভাইয়ের হত্যার আমরা বিচার নিশ্চিত করব। আমরা কাউকে পরোয়া করি না। আমরা বলে দিতে চাই অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক বিচার নিশ্চিত করতে হবে। এবং আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ছাত্রদল ইতিমধ্যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বুকলেট প্রকাশ করে আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে গিয়েছি। সেজন্য ইতিমধ্যে 900 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কমিটি গঠন করতে সমর্থ হয়েছি। আরো শিক্ষা প্রতিষ্ঠান বাকি রয়েছে, সেখানে ছাত্রদলের কমিটি হবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই রাষ্ট্রের প্রয়োজনে
আমরা আমাদের রাজনীতি ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো। প্রিয় উপস্থিতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এ পর্যন্ত যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সবগুলো কর্মসূচি সফল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু তারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে তাদের রাজপথে আজকের দিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেনি। তারা ভারতের বিরুদ্ধে কোনো কর্মসূচি গ্রহণ করে না। তারা ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে কোনো প্রতিক্রিয়া দেখে